আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে আজকে কি কি রান্না করব, তো সব কিছু কেটে কুটে নিছি, তো আপনাদের সাথে চলেন শেয়ার করি। এখানে চিচিঙ্গা ভাজি করব, চিচিঙ্গা কেটে নিছি। আর চাপা শুটকির একটা তরকারি রান্না করব লতা দিয়ে। তো দেখা গেছে লতার কাঁঠালে বিছি দিছি। তো চিচিঙ্গা ভাজিটা প্রথমে বসিয়ে দিলাম। আজকে শরীরটা খুবই খারাপ, একটু লেট করে রান্না করে আসছি। প্রচন্ড খারাপ শরীর, কি বলবো, কিছুই ভালো লাগতেছে না। শরীর এতটা দুর্বল, মাথা ব্যথা, পেট ব্যথা। আবার দেখা গেছে সকাল থেকে আমি উঠতেই পারি না, হালকা জ্বরও আছে। তো রান্না বান্না তো করতেই হবে, খেতে হবে, কিছুই করার নাই। আগুন দিয়ে দিচ্ছি, জোরে আগুন দিতেছে। দেখেন আমি মাত্রই রান্না বসাইছি, সেগুলো অনেক কষ্ট করে কাটছি। খেতে খেতে ভাবলাম যে রান্না তো করতে হবে। 1টার মতো বেজে গেছে। সকালবেলা শরীরটা তো দুর্বল ছিল, সানির আব্বুরে ডিম সিদ্ধ করে দিছি আর সাথে মুড়ি দিছি। ও খেয়ে তারপর বাইরে চলে গেছে। আর আমি এইভাবে শুয়ে আসছিলাম, খাইতে ইচ্ছা করতেছিল না। পেটের মধ্যে গ্যাস হইয়া এমন ব্যথা, শরীরে হালকা জ্বর, প্রচুর মাথা ব্যথা, খুব খারাপ অবস্থা। তো এতক্ষণ দেখা গেছে শুয়ে থাকার পরে আধা ঘন্টা আগে উঠলাম, তারপরে রান্না বসাইলাম। তো ভাবলাম কি রান্না করি, তো বুঝতেছিলাম না। তো লতা ছিল কাটা ফ্রিজে, একদম পরিষ্কার করা, তো ভাবলাম সেটাই রান্না করি। আর সাথে চিচিঙ্গা ভাজি। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো চিচিঙ্গা ভাজিটা তো করে ফেলছি, আর এখন চাপা শুটকি দিয়ে লতার তরকারিটা বসায় দিব। আর আজকে রসুন কেটে কুচি কুচি করে দিছি। তো দেখা গেছে রসুন কুচি একটু বেশি করে দিতে ভালো লাগে চাপার তরকারির মধ্যে, ফ্লেভারটা খুব ভালো আসে। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একসাথে তরকারিটা বসায় দিব। আর আমি এভাবেই চাপার তরকারি রান্না করি, সব একসাথে মাখিয়ে বসায় দিই। তো মরিচের গুঁড়া দিব, মরিচ একটু বেশি করে দিব। আর কাঁচামরিচ একটু বেশি করে দিছি। এই কাঁচামরিচগুলো প্রচুর জাল, অনেক জাল। আর এখানে ধনিয়ার গুঁড়া, অন্য কিছু আর দিব না, আর লবণ দিয়ে দিব। তো অন্য সময় বাটা রসুন দিয়ে ব্যবহার করি, তো আজকে বাটা রসুন আর ফ্রিজ থেকে বের করি নাই। বের করলে দেখা গেছে আবার বরফ গলতে গলতে অনেক সময় লেগে যাবে। তো ভাবলাম এইভাবে রান্নাটা করি। আর সামনে দেখা গেছে দেরি হয়ে যাবে, আর রান্নাঘরে প্রচুর রোদ। একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিছি। তো লতার সাথে কয়েকটা কাঁঠালের বিচিও দিছি, এই যে। আর এখন পানি দিয়ে সব একসাথে ভালোভাবে কষায় নেব। রান্নাঘরের চুলা জ্বালানোর পরে মনে হইতেছে আমার আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে রুমের ভিতর। এত গরম আর বাহিরে এত রোদ, আপনাদের দেখাই। তো ভালোভাবে কষায় নিই তরকারিটা। রান্নাঘর থেকে কোনো মতো রান্না করে বের হতে পারলেই বাসি। আজকে তেমন রান্না বান্না করা হয় নাই, শুধু চিচিঙ্গা ভাজি, চাপা শুটকির তরকারি। বেশি করে রসুন কুচি করে দিছি, আর পেঁয়াজ কেটে দিছি, কাঁচামরিচ। আর এখানে ভাত বসায় দিছিলাম, ভাত তো প্রায় হয়ে গেছে। বাহিরে কেমন রোদ চড়ানো আপনাদের দেখেন, বাহিরে কেমন রোদ উঠছে, আকাশ একদম জলমল জলমল করতেছে। এই যে একেবারে পরিষ্কার, মনে হয় না আজকে আর বৃষ্টি পড়বে। আর হালকা পাতলা বাতাসও আছে। তো এত রোদ থাকলে দেখা গেছে এত গরম লাগে রুমের ভিতরে, টিকা যায় না, প্রচুর রোদ। দেখেন
আর এরকম আবহাওয়ার মধ্যে দেখা গেছে কোনো কিছু খাইতেও ভালো লাগে না, বা রান্না বান্না বলেন কোনো কিছু করতে ভালো লাগে না গরমের জন্য। তো শীত তো 1-1.5 মাসের মধ্যে মানে চলেই আসবে মনে হইতেছে। সকালবেলা ভোরে একটু একটু কুয়াশা পড়ে, 1-1.5 মাস আছে আরো, মানে শীত আসতে আর কি। তো ঘরের কাজগুলো করি, ঘরটার গুছাই আস্তে আস্তে। এতক্ষণ তো শুয়েছিলাম, কিছুই কাজ করি নাই। তো এখন আস্তে আস্তে সব গুছিয়ে গোসল করে ফেলবো। রান্না বান্না তো বসায় মানে এক মতনই শেষই। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি, আর এখন মশলা থেকে যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। যারা চাপা শুটকি পছন্দ করেন খেতে, তারা তো মানে বুঝেনি, বিশাল সুন্দর একটা মানে ফ্লেভার বের হচ্ছে। আর বেশি করে রসুন কুচি করে দিবেন, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন এই তরকারিতে, তাহলে খেতে একটু বেশি মজা হবে। আর এখন লতা আর কাঁঠালের কুচিগুলো দিয়ে দিলাম। আর এই লতাগুলো জানি কেমন আমি জানি না, তবে ফিশারিতে লাগানো এক লোক আমারে ওইখান থেকে কিনে তারপর দিয়ে গেছিল, মানে আমাদের ফিশারিতে কাজ করে। তারপরে আর রান্না করি নাই, আমি এভাবেই মানে কেটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এত মোটা লতা আমার কাছে ভালো লাগে না খেতে, চিকন যে লতাগুলো এগুলো বেশি খেতে বেশি মজা হয়। তারপরে আজকে ভাবলাম যে আজকে রান্না করি। 4-5 দিন আগে কেটে রাখছিলাম, আরও অনেকগুলো আছে, আরও 2 তরকারি হবে। আরেকদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। তো উনি বলছে এগুলো নাকি ভালোই সিদ্ধ হয়, বেশ ভালো, মানে খেতে বেশ ভালোই লাগে নাকি। তো আমি জানি না, খাওয়ার পরে বলতে পারবো। ভালোভাবে কষানো হোক। তো লতার তরকারি রান্না কমপ্লিট। এখন বেড়ে নিতেছি প্লেটের মধ্যে, তারপর গোসল করবো, ঘর মুছবো। নামাজ পড়বো। বাহিরে এত গরম, রুমের ভিতরেও গরম, আর এত রোদ। আর এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে চলে যাব। তো দুপুরে খাবার খেতেও বসে গেলাম। এখানে লতা দিয়ে চাপা শুটকির তরকারি রান্না করছি, চিচিঙ্গা ভাজি করছি, আর এখানে গতকালকে সব তরকারি, ইলিশ মাছের শাক টাক সব কিছু গতকালকে রান্না করছিলাম। সকাল থেকে আমি কিছুই খাই নাই, আমার মানে শরীর খুবই খারাপ। সানির আব্বু আসছে, নামাজ পড়তেছে, প্রচুর খিদা লাগছে। এখন 2:10 বাজে। তো খাবার সকালবেলা খাইতে ইচ্ছা করছে না, শরীর এতই খারাপ কি বলবো। চিচিঙ্গা ভাজি আগে নেই, অল্প একটুই নিব। কেন জানি আজকে মানে কিছুই খাইতে ভালো লাগতেছে না। তো ভাবলাম চাপা শুটকি তরকারি রান্না করি, খাইতে পারি কিনা। একবার ভাবছিলাম ডাল ভর্তা করবো, তারপর আবার ভাবলাম না, সানির আব্বু তো দেখা গেছে চাপা শুটকি খুব বেশি পছন্দ করে। তো ডাল রান্না করলে দেখা গেছে ও খাবে, ঠিক আছে, তারপর ওর খাওয়া এতটা হবে না, যেহেতু রান্না বান্না আজকে কম। তারপরও দেখে নিতে গতকালকে সব তরকারি রয়ে গেছে, ইলিশ মাছের বোনা, লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি, তারপর শাক ভাজি। বিসমিল্লাহ। চিচিঙ্গা ভাজি আজকে ডিম দিয়ে করতে চেয়েছিলাম। তোমার শরীরের অবস্থা ভালো না, মানে পেটের অবস্থা তেমন একটা ভালো না, সেজন্য ডিম চিচিঙ্গা আমি অ্যাভয়েড করছি ডিমের মধ্যে, চিচিঙ্গা ভাজির মধ্যে। তা না হলে দিতাম।
সকাল থেকে পেটের অবস্থা খুবই খারাপ ছিল। 2টা স্যালাইন খাইছি, 2টা বড়ি খাইছি এমনিতেই খালি পেটেই। সকাল থেকে কিছুই খাইতে ভালো লাগে নাই, এখন অবশ্য একটু ভালো লাগতেছে, মানে মনে হইতেছে আর কি এখন। তো মাগরিবের নামাজ পড়ে আসলাম, কি খাবো মানে এটা আমি একটু খিদা লাগে আমার। তো এই যে তালের পিঠা বছরের প্রথম, তো পিঠাগুলো বানানো হয়েছিল সকালবেলায়, তো দেখা গেছে এরপর আর খাওয়া হয় নাই। এখন কতটা সফট হয়েছে, বাপে দেওয়া পিঠা খুবই সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে, তবে নারকেল একটু কম হয়েছে। তো নারকেল যতটুক ছিল বাসায় ততটুক দিয়ে বানানো হয়েছে। তো পিঠার মধ্যে নারকেল, চিনি, দুধ সব কিছু সম পরিমাণে হলে খেতে ভীষণ মজা হয়। এটার মধ্যে দুধ, নারকেল, চিনি সব কিছু একসাথে মিক্সড করে বানানো হয়েছে। 3.5 যখন বানানো হয় তখন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বানানো হয়। খেতে খুবই মিষ্টির পরিমাণ খুবই বেশি হয়েছে, আর খুবই সফট হয়েছে কেকের মতো। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্রচুর গরম, বাহিরে এতটা গরম কি বলবো, রুমের ভিতরেও গরম, গরমের জন্য খুবই বিরক্ত লাগতেছে।